সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন মহিষগুলোর অবস্থা। কয়েকদিন থেকে টানা বর্ষণ চলতেছে আমাদের এদিকে। পানি এত পরিমাণ বৃষ্টি নামতেছে যে মহিষগুলোকে একটু ভালোভাবে ঘাস টাস এনে খাওয়াইতে পারতেছি না। দেখুন আজকে ঘাস এনে দিলাম। এই ঘাসগুলো দেখার পর থেকে ওরা মানে পুরা অস্থির হয়ে গেছে। দিনে শুধু খড়কুটা দিয়েছি, একবারে চোপড় টোপড় মিশায়া ফেলাইস না, চোপড় টোপড় মিশাইয়া দিয়েছিলাম। ওগুলো খেয়েছে। খাওয়ানোর পরে পুকুরে ভিজাই রাখছিলাম, আর এই যে এখন ঘাস দিলাম। দেখুন যার যেটা খোরাক কী পরিমাণ ঘাস খাচ্ছে, মানে এই দেখুন। ওরে বাবা রে বাবা, আস্তে আস্তে খা। দেখুন কি অবস্থা, মানে পেটে খিদা থাকলে যা হয়, পেটে খিদা তো তাই এরকম অবস্থা। দেখুন দুইটা কি পরিমাণ করে খাচ্ছে। তো এই বর্ষার সিজনে আসলে ঘাস পাওয়াটা খুব দুষ্কর। এই ঘাসগুলো যদি আমার না থাকতো তাহলে হয়তো বা মহিষগুলোকে এত এইভাবে রাখা যেত না, আরও কষ্ট হয়ে যেত রাখতে। কিন্তু 15 শতক জমিতে একটা পটলের প্রজেক্ট করা হয়েছে। এই 15 শতক জমির থেকেই আমার এই ঘাসগুলা আজকে 6 মাস থেকে একটানা ঘাস খাওয়াইতেছি, আলহামদুলিল্লাহ। আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্য অন্য অঞ্চলে আমি দেখছি ঘাস চাষাবাদ করে। ঘাস চাষাবাদ না করার চেয়ে আপনি একটা ফসল তৈরি করেন, ফসলের নিচ দিয়ে ঘাস রাখেন, কোনো সমস্যা নেই, একটানা ঘাস খাওয়াইতে পারবেন। এখানে আমার এরকম একটা চারি বা একটা পৌনা ঘাস কাটতে 10 মিনিট সময় লাগে, 2টা মহিষের জন্য যথেষ্ট হয়ে যায়। তো আপনি যদি ঘাসও চাষ করেন সেইটাও তো আপনার ওই 10 মিনিট লাগবে 2টা মহিষের জন্য ঘাস তৈরি করতে। আর ওই ঘাসটা এই ঘাসটা এক হবে না, ওটা তো আপনার ফসল হবে না খেতে। আর এটাতে কিন্তু আপনার ক্ষেত থেকে ফসল আসতেছে। আমি ডেলি প্রতি সপ্তাহেই পটল বিক্রি করতেছি, পটলের টাকাও আসতেছে, মাঝখান থেকে আমার মহিষগুলোর খান করা হচ্ছে। তো একটু আসলে চিন্তা ভাবনা করলেই করা যায়, জমিও বেশি লাগে না। আমার এই 2টা মহিষকে পালতে এই 15 শতক জমি যথেষ্ট। এই 15 শতক জমি থেকে অলরেডি আমি 30,000 টাকার পটল বিক্রি করছি। আরও 2.5 থেকে 3 মাস আমি পটল বিক্রি করতে পারবো। তাহলে ঘাসও আমি পাইলাম আর পটলও পাইলাম, মানে ফসলও আসলো। আসলে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, আমি এখানে বলবো যে আসলে ভিডিওতে ওইখানে কত টাকা খরচ হচ্ছে আর আমার কত টাকা আয় ব্যয় হয়েছে, একটা ভিডিও আপনাদেরকে হিসাব দেবো। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফসল তৈরি করুন, ফসলের মাঝখান থেকে ঘাসটা নিয়ে নিন। ওই একবারে শুধু ঘাসেই লাগাইলে যেটা হয় সেটা হচ্ছে যে জমিটা আসলে শুধু ঘাসের জন্যই তৈরি হয়। যদিও এটা একটা ইয়ার ব্যাপার আছে, কারণ এই ঘাসটা তৈরি করতে গেলে, ফসলটা তৈরি করতে গেলে উঁচা জমি রাখতে হবে। কারণ অনেক অঞ্চলে অবশ্য উঁচা জমি হয় না, কিন্তু যাদের উঁচা জমি আছে তাদের জন্য এই জিনিসটা খুব ভালো। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন যে আর কী করলে আরও ভালো করা যায়, অবশ্যই জানাবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।